এই যে আমার ভাস্তা, ছেলে পিকু সবাই আলু তোলায় ব্যস্ত। মেয়ে আর এই দেখো সবাই আলু তুলছে। আলুর উপরে কি বাবা কেমন লাগে আলু তুলতে? তাই? আচ্ছা, গুড ইভিনিং। আমি বাড়ি আসলাম, আসার পর খাওয়া দাওয়া করলাম, করে এই যে এখন যাচ্ছি মাঠে। আমাদের বাড়ির পেছনে ওখানে আলু তোলা হচ্ছে আমাদের খেতে। তো ওই যে ছেলে মেয়ে আগে যাচ্ছে, চলো ওখানে যাই। আমরা দেখো এই যে আলু খেতে চলে আসলাম। এখানে দেখো আলুর বস্তা রাখার ঘর করেছে, আর এই দেখো আলু তুলছে। দেখো এই যে খেতে, এই যে এটা নিয়ে যাও খেতে। এই যে আলু আলু, দেখো আলু তুলছে সবাই এখানে। এই যে আমার ভাস্তা, ছেলে পিকু সবাই আলু তোলায় ব্যস্ত। মেয়ে আর এই দেখো সবাই আলু তুলছে। আলুর উপরে কি বাবা কেমন লাগে আলু তুলতে? তাই? আচ্ছা, এখানে দেখো সবাই আলু তুলছে, তার পেছনেই দেখো ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে। এই দেখো ট্রেন, আর এখানে সবাই আলু তুলছে দেখো। ওই যে ট্রেন। আলু খেতে দেখো এই যে এই গাছগুলি হচ্ছে কুমড়ো গাছ। তো আলু লাগানোর সাথে সাথেই কুমড়োগুলি লাগানো হয়েছিল। তো কুমড়ো গাছগুলি দেখো কত বড় হয়েছে। তো এগুলি তো এখন এই ক্ষেতটায় আলু তোলা শেষ, তো এইগুলি লোক দিয়ে আবার এই কুমড়ো গাছগুলি ছড়িয়ে, মানে ডালগুলি পাশে ছড়িয়ে দিবে। আর দেখো যত দেখতে পাচ্ছ আলু খেতে সবারই কুমড়ো গাছ। আর এখানে দেখো আলুর বস্তা স্টোর করেছে, এগুলি সব হিমঘরে যাবে। ওই যে দেখো আবার আলু রাখার জন্য ঘর করেছে, বৃষ্টি যদি হয় তার জন্য। আলু তোলা শেষ। ওই দেখো আমার ছেলে মেয়ে আগে গেল, পাশে দেখতে পাচ্ছ ভুট্টা ক্ষেত। তো চলো আমি যে এই দেখো মাঠের মাঝখানে আমাদের কল। তো ছেলে মেয়ে তো আগেই গেল, আমি এই যে যাচ্ছি পেছনে। দেখো এটা টমেটো ক্ষেত, আর পাশেরটা ভুট্টা ক্ষেত, আর এই দিকে দেখো যত দেখা যাচ্ছে সব আলু ক্ষেত। তো এখন বাড়ি যাই, লেবাররা সব এখন যাবে, কাজ শেষ। তো সন্ধে হয়ে আসলো, আমিও যাই। আমিও রাস্তা দিয়ে আসলাম, কয়েকটা রিলস বানালাম, বানাতে বানাতে চলে আসলাম। তো পেছনে মাঠ, তারপর আমাদের বাঁশবাগান, এই দেখো, তারপর আমাদের পুকুর, তারপর আমাদের বাড়ি, তার সামনে আমাদের মেন রোড। তো বাড়ির সামন আর বাড়ির পেছন একদম দিন রাত ফারাক। তো পেছনটা তো বুঝতেই পারছো কিরকম, ঠিক তার অপোজিট সামনটা।